লক্ষ্মীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে ভালো কাজে স্বীকৃতি পেলেন ৬১ জন সদস্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশে তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উক্ত জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। লক্ষ্মীপুর জেলা কমান্ডার শিরিন সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে দায়িত্বরত কমান্ডার মেজর জিয়া উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন প্রমুখ অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি বৈষম্যহীন ক্ষুধামুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে গ্রাম পর্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষা সহ মাদক ও অপরাধ নির্মূলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্মিলিত ভূমিকা রাখে। এছাড়া দুর্যোগ দুর্বিপাকে বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি উক্ত বাহিনী অনস্বীকার্য ভূমিকা পালন করে। এ সময় তিনি সমাবেশে উপস্থিত আনসার ও অঙ্গীভূত আনসারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লক্ষ্মীপুরের শতাধিক নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বিগত বছরে ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম নিয়ে প্রতিবেদনে উপস্থাপন করা হয়। একই সাথে আনসার বিডিবি লক্ষ্মীপুরের শৃঙ্খলা উন্নয়ন ও মানবিক বিভিন্ন কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬১ জন সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। বৃহত্তর প্রয়োজন হয়, বড় সংকট দেখা দেয়, সেই সংকটকালে দায়িত্ব পালন করার জন্য রুট লেভেল থেকে একদম গ্রামীণ পর্যায় থেকে একটি বড় ম্যান পাওয়ার ইনভলভ হয়ে যায়। সরকার তাদেরকে কাজে দায়িত্ব পালনের নামিয়ে দেয়।